ওই স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দিবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এসবে মনোযোগ দেওয়া দরকার, স্বরাষ্ট্রমন্ত্রীর মনোযোগ দেওয়া দরকার। সারা দেশে কোথায় কোথায় সন্ত্রাসীরা রয়েছে সেই সকল সন্ত্রাসীদের তালিকা করে তাদেরকে বিচারের ব্যবস্থা করা দরকার। আমার গাড়ি বড় হামলা করা হয়েছে, আমি কি এই ইলেকশনের জন্য নিজের রক্ত জড়িয়েছি? আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমি এখানে প্রশ্ন করি আমি কি রক্ত জড়িয়েছি? আমরা রক্ত জড়িয়েছি বলে আপনারা আজকে সংসদের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। 144 ধারার মধ্যে আবার নিজেই গুলি বিক্ষোভ পাড়া দিয়ে বের হয়ে গিয়ে সংবাদ সম্মেলন করে বলেছি আবার রাস্তায় যাবো, রাস্তা প্রতিহত করতে হবে। আমরা বলেছি নতুন বাংলাদেশ দিব, আমরা নতুন বাংলাদেশ আবার প্রতারণার রাজনীতি দেখতে চাই না, প্রবঞ্চনার রাজনীতি দেখতে চাই না। যেই গণভোটের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রচারণা চালিয়েছেন, যে আদেশের পক্ষে মাননীয় সরকার দলীয় সংসদ সদস্যরা প্রচারণা চালিয়েছেন, আজকে এখানে এসে কেন এটা নিয়ে আবার দীর্ঘ আলোচনা হতে হবে? আমরা নব্বইয়ের কোন অভ্যুত্থানের কথা বলে যাই নাই। 3 জোটের রূপরেখা হয়েছে, বাংলাদেশ গণতান্ত্রিক ভাবে উত্তীর্ণ হবে কথা দেওয়া হয়েছিল, কিন্তু 94 সালের মাগুরার নির্বাচন কারা আয়োজন করেছিল? কারা 94 সালে মাগুরার নির্বাচন আয়োজন করেছিল? আজকে আবার এই সংসদে দাঁড়িয়ে আবার এমন একটা ব্যবস্থা নিয়ে যাচ্ছেন, আরেকবার যে মাগুরার নির্বাচন আয়োজন করবেন না, এর নিশ্চয়তা কে দিবে?